নমস্কার বন্ধুরা, সেন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ সেন চলে এসেছি আপনাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে নতুন গাছপ্রেমী যারা যারা নতুন গাছ করছেন তারা কি করে সহজ উপায়ে বাড়িতে গাছ করতে পারেন সেটা নিয়ে আজকে আমি কিছু বলবো। যারা ধরেন বাড়িতে পূজার জন্য ছাদে অল্প করে গাছ লাগান, কিংবা যাদের টাইম খুব কম, হাতে কাজ নিয়ে ব্যস্ত থাকেন, অল্প ছাদে গাছ করেছেন, বা যারা হয়তো বেশি সার কিনতে পারেন না, পয়সার একটা সমস্যা থাকে, তার জন্য যাদের অসুবিধা তারা ছাদে কি করে অল্প অল্প গাছ করে। বাড়িতে ফুলও হলো, ছাদে দু চারটা গাছ থাকলো, দেখতেও ভালো লাগলো। তারা যাতে কম খরচে করতে পারে, খুবই কম খরচে বাড়িতে সুন্দর গাছ করতে পারে, এবং যারা নতুন একদম নতুন করছে কিভাবে গাছ করলে ভালো হবে তা নিয়ে আজকে আমি কিছু বলবো। যারা একদম নতুন গাছ করছে তাদের কিছু জিনিস জানতে হবে। আমি পরে আসছি যে কি সার ব্যবহার করব, কিভাবে কি করব, ওটা পরে বলছি। কিছু টিপস আগে আমি দিয়ে দিচ্ছি, কয়েকটা জিনিস একটু জেনে রাখবেন। যারা একদম নতুন গাছ করছেন, যখন নার্সারি থেকে বা দোকান থেকে গাছ নিয়ে আসবেন, নিয়ে এসে কিন্তু প্রথমেই বাড়িতে এনে টবে লাগাবেন না। বাড়িতে 3-4 দিন রেখে দেন গাছটাকে, তারপরে টবে লাগান। সঙ্গে সঙ্গে যদি এনে লাগান না, অনেক সময় কিন্তু গাছ ঝিমিয়ে যেতে পারে, আস্তে আস্তে মরে যেতে পারে। এই জন্য গাছকে বাড়িতে 3-4 দিন রাখেন, রেখে গাছটা গাছটা হচ্ছে একটা ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাক, তারপরে আপনি টবে লাগান। তাহলে কিন্তু গাছটা মরার ভয় কম থাকবে। তারপরে হচ্ছে, যখন মাটি তৈরি করবেন অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, মাটিতে যেন জল না দাঁড়ায়, জল যেন জমে না থাকে। প্রয়োজনে মাটি তৈরি করার সময় মাটিতে বালি দেন। মাটি টবের নিচে যে ফুটা থাকে দেখবেন, তার উপর ভাঙা টবের টুকরো দেন, যাতে ওই টবের ফুটাগুলো মাটিতে বন্ধ না হয়ে যায়। তাহলে কিন্তু জল বেরাবে না। জল না বেরালে শিকড় পচে যাবে, গাছ কিন্তু আস্তে আস্তে মরে যাবে। এই জন্য এই জিনিসটা অবশ্যই দেখবেন, মাটিতে যেন জল দাঁড়িয়ে না থাকে। করবেন সার হিসাবে গোবর সার কিংবা পাতা পচা সার ব্যবহার করবেন। গোবর সারে আপনি কিন্তু আমার অনেক রকম উপাদান থাকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ম্যাগনেসিয়াম, তারপরে আপনি অনেক খনিজ পদার্থ সব থাকে। ওই জন্য গোবর সারটা আর পাতা পচা সার যদি পান, যে কোনো একটা ব্যবহার করবেন। বেশি কোনো সার আমি এখন বলছি না, বেশি সার কোনো ব্যবহার করবেন না, পরে আস্তে আস্তে বলবো। এটা ব্যবহার করবেন মাটি তৈরি করার সময়। টবে আগাছা হতে দেবেন না। আগাছা হলে কি হবে, যত টবে আগাছা হবে ও কিন্তু টবের খাবারগুলো, আগাছাগুলো খাবে, তাতে কিন্তু গাছের খাবারের পরিমাণ কমে যাবে। ওই জন্য টবে আগাছা হতে দিবেন না, আগাছা হলে তুলে ফেলে দিবেন। প্রতি বছর চেষ্টা করবেন মাটিটা পাল্টানোর, কিংবা ওই মাটির সঙ্গে আরেকটু খাবার দিয়ে, গোবর সার দিয়ে, ধরেন প্রতি বছর জানুয়ারি মাসের দিকে যদি পারেন, ডিসেম্বর জানুয়ারির দিকে টবের মাটি চেঞ্জ করেন। মাটি চেঞ্জ করতে পারলে ভালো, যদি না হয় ওই মাটির সঙ্গে আরেকটু গোবর সার মিশিয়ে আবার নতুন করে গাছকে বসান, তাতে কিন্তু গাছ আরো সুন্দর হবে। যারা নতুন গাছ করছে তারা গাছ বাড়িতে এনে গাছ যখন একটু বড় হয় তখন কিন্তু কাটাকাটি করতে ভয় পায়। গাছের ডাল কেটে দেবো, গাছটা দেখতে বাজে হয়ে যাবে যদি মরে যায়। গাছের ডাল যদি না কাটেন, গাছ কিন্তু ঝাড় হবে না। গাছের ডাল কাটবেন যত, তত কিন্তু সাইড দিয়ে আস্তে আস্তে ডাল বেরাবে এবং তত ঝাড় হবে। যদি ডাল না কাটেন, গাছ কিন্তু 2-4টা ডাল থাকবে, দেখতেও ভালো লাগবে না, ফুল ফলও কম ধরবে। ওই জন্য যত ডাল কাটবেন তত ও ঝাড় হবে। এই জিনিসগুলো কিন্তু কিছু জিনিস মনে রাখবেন। সার যখন, আজকে সারের কথা একটু বলে নিই। গাছের সার, 3টা সারকে মাথায় রাখবেন সবসময়: নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ। আগে কিন্তু কোনো হাবিজাবি সারে যাবেন না। অনেক রকম সার আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপরে আয়রন আছে, ক্যালসিয়াম আছে, এরকম অনেক আছে। কোনো সার এখন জানার দরকার নেই, কারণ জানতে গেলে কি হবে, কোন সময় কোনটা গাছে দিতে হবে আপনারা নাও জানতে পারেন, তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। সেই জন্য মেন 3টা যেটা দরকার আমি ওটাই বলে দিচ্ছি: নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। এই 3টাকে মেন জিনিস মাথায় রাখবেন। নাইট্রোজেনের কাজ কি? নাইট্রোজেনের কাজ হচ্ছে আমাদের গাছের বৃদ্ধিকে বাড়ানো, মানে গাছকে তাড়াতাড়ি বড় করা, গাছের ডালপালা বেশি বেরাবে এবং গাছটা ঝাড় হবে। এটা হচ্ছে নাইট্রোজেনের কাজ। ফসফরাসের কাজ কি? ফসফরাসের কাজ হচ্ছে গাছের শিকড়কে শক্তিশালী করে রাখা। গাছের শিকড় বড় হবে, হেলদি হবে,
গাছের শিকড় যত হেলদি থাকবে, গাছ মাটি থেকে খাওয়ার সংগ্রহ তত করতে পারবে, এবং যত খাওয়ার সংগ্রহ করতে পারবে গাছের কিন্তু ফুল ফল তত সুন্দর হবে, এবং গাছটাও ভালো থাকবে। এই জন্য এর কাজ হচ্ছে ফসফরাস। আর পটাশের কাজ কি? পটাশ হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, ফুল ফল যাতে ঝরে না যায় সেটার দিকে লক্ষ্য রাখবে, এবং ফুল ফলের আকার যাতে বড় হয় সেটা দেখে হচ্ছে পটাশ। এই তিনটা জিনিস দেখতে গেলে কিন্তু আপনাদের বাড়ির যারা অল্প পরিমাণ গাছ করেন তাদের জন্য ব্যাস এটুকুই যথেষ্ট। এরপরে আস্তে আস্তে যত অভিজ্ঞতা বাড়বে আপনাদের, আরো অনেক রকম সার আছে, আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে করতে পারবেন। কিন্তু প্রথমে তিনটা সারকেই মাথায় রাখবেন, তিনটা সার আমাকে ব্যবহার করতে হবে। কিন্তু এরকম সার, এগুলো সার কিন্তু সব বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি কি বলেছি যে আমি কিন্তু সব ঘরোয়া উপায় দেখাবো। বাজারে কিনতে গেলে তো পাওয়া যায়, সবার কি টাইম থাকে? সব সময় পয়সার অসুবিধা থাকতে পারে, সময়ের অসুবিধা থাকতে পারে, কাজকর্মে অনেকে ব্যস্ত, যারা টাইম পায় না। তাহলে ঘরোয়া উপায় কি, আমি নাইট্রোজেন ফসফরাস পটাশে সেই ঘাটতিটা আমি কি দিয়ে পূরণ করব? এর জন্য কিছু জিনিস লাগবে, যেটা ঘরোয়া উপায়ে আমি শাকসবজির উপরে বলছি। আজকে নাইট্রোজেন, নাইট্রোজেন আমি কার মধ্যে পাবো? নাইট্রোজেনটা পাবো হচ্ছে আমরা কার মধ্যে? নাইট্রোজেন পাবো হচ্ছে সবজিতে, হচ্ছে টমেটো, শসা, লঙ্কা, পালং শাক, ঢেঁড়স, তরমুজ, নিমপাতা, এগুলো আরো এরকম অনেক সবজি আছে যার মধ্যে আমরা নাইট্রোজেনটা পেয়ে যাব। এগুলো কিভাবে দিতে হবে? এগুলোকে আপনি কোনো কিছুর মধ্যে ভিজিয়ে 7-8 দিন ভিজিয়ে রেখে সেই জলটা দিতে পারেন। ভিজিয়ে রাখবেন, যখন ভিজিয়ে রেখে জলটা যখন দিবেন, ডাইরেক্ট সেই জল দিবেন না, ওই জলের সঙ্গে সমপরিমাণ নর্মাল জল মিশিয়ে তবে কিন্তু গাছে দিবেন। অথবা ওই সবজিগুলো যেটা বাড়িতে ব্যবহার হয়, বাড়িতে হওয়ার পর হয়তো কাটার সময় যে টুকরাগুলো থেকে যায় সেগুলোকেও কিন্তু নিয়ে টবের উপর দিয়ে দিতে পারেন ডাইরেক্ট, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। একটু মাটি করে টবের সঙ্গে, মাটির সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু সেটাও কাজ করবে, এটাতে কিন্তু নাইট্রোজেনের কাজ করবে। আর ফসফরাস কিসে পাবেন? ফসফরাস পাবেন পেঁয়াজের খোসা, রসুনের খোসা এবং ডিমের খোসা, এগুলোতে কিন্তু ফসফরাস পাবেন। পেঁয়াজের খোসা, রসুনের খোসা আপনি জলে ভিজিয়ে রেখে সেই জলটাও ব্যবহার করতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে এর মধ্যে আমি পেঁয়াজের খোসা, রসুনের খোসা ভিজিয়ে রেখেছি। এই জলটাকে যদি আমি দিই, এই জলটাও আমি ডাইরেক্ট গাছে দিব না, এই যে জলটা যদি, এটা 1 গ্লাস এই পেঁয়াজ রসুনের খোসা ভিজা জলটা নিয়ে আমি তার সঙ্গে সমপরিমাণ নর্মাল জল মিশাবো, মিশিয়ে কিন্তু আমি এটা গাছে দিব। আরেকটা করতে পারি, এই পেঁয়াজের খোসা, রসুনের খোসাকে আপনারা ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন, এবং ডিমের খোসা, এগুলোকে ভালো করে শুকিয়ে মিক্সিতে কিন্তু গুঁড়া করে নিতে পারেন। যেমন আমি এখানে পেঁয়াজ রসুনের খোসা দেখেন আমি শুকিয়ে কিন্তু গুঁড়া করে রেখেছি, এটাকে আপনি টবে কিন্তু দিতে পারেন, টবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। ডিমের খোসা আমি সেম জিনিস, রান্না করা ডিমের যে খোসা হয় সেই খোসাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু শুকিয়ে এই যে গুঁড়া করে নিয়েছি মিক্সিতে, এগুলোকে টবে মাটির সঙ্গে আপনারা প্রতি 10 ইঞ্চি টবে এটা 2 চামচ করে মাটির সঙ্গে কিন্তু দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফসফরাসের যে ঘাটতিটা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। থাকলো কি পটাশ, এই পেঁয়াজ রসুনের খোসার মধ্যে কিন্তু পটাশও আছে। এছাড়া আলুর চোকা, শশার চোকা, এগুলোতে পটাশ পেয়ে যাবেন, এবং পাকা কলার চোকাতে খুব বেশি পরিমাণ পটাশ থাকে। এগুলোকে কিন্তু আপনারা শুকিয়ে, চোকা, কলা খাওয়ার পর চোকাগুলো ফেলবেন না, চোকাগুলোকে শুকিয়ে রোদ্রে ভালো করে গুঁড়া করে নিতে পারেন। আমি যেমন গুঁড়া করে নিয়েছি, এর মধ্যে আমার কলার চোকা আছে, শশার চোকা, আলুর চোকা, সব রোদ্রে শুকিয়ে নিয়ে ভালো করে গুঁড়া করে নিয়েছি। এই খোসাগুলো একসঙ্গে মিশিয়ে, আলুর খোসা, শশার খোসা, কলার খোসা, এগুলোকে সব শুকিয়ে গুঁড়া করে মিশিয়ে টবে যদি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পটাশের যে ঘাটতিটা থাকবে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। এই 3টা সার ব্যবহার করলে কিন্তু আপনাদের গাছে এখন আর কিছু ব্যবহার করার দরকার নেই, পরে আস্তে আস্তে অন্য সার ব্যবহার করবেন। আর একটু বলে দিই, গাছে পোকা লাগলে কি করবেন? পোকা লাগতে গেলে রসুন নেবেন, অল্প পরিমাণ রসুন, কাঁচা লঙ্কা আর নিম পাতা, 3টাকে ভালো করে মিক্সিতে বেটে নেবেন। বেটে নিয়ে গরম জলে ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটানোর পর যখন একটু ঠান্ডা করে নিয়ে হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ওই জলের সঙ্গে 2-3 ফোঁটা লিকুইড সাবান দিয়ে দিবেন, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সকালবেলা কিংবা বিকালবেলা গাছে স্প্রে করে দিবেন। এটা সপ্তাহে 1 দিন করে করবেন, তাহলে কিন্তু পোকা লাগার ভয়টা থাকবে না। সাবানটা কেন দিতে বললাম, লিকুইড সাবান, যে জলটা যে স্প্রে করবেন সেটা কিন্তু পাতায় অনেকক্ষণ ধরে থাকবে,
নাহলে পড়ে যাওয়ার ভয়তে পাতা থেকে পড়ে যাবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর লিকুইড সাবানটা থাকলে অনেকক্ষণ ধরে রাখে। এই যদি ভাবে করেন তাহলে কিন্তু গাছে চট করে আপনাদের পোকা লাগবে না। এখন এক্সেস বেশি পোকা লেগে গেলে, যেটা হচ্ছে না, তখন হয়তো ওষুধ দিতেই হবে বাধ্য হয়ে। কিন্তু প্রথম থেকে যদি এটা করতে থাকেন তাহলে কিন্তু চট করে গাছে কিন্তু এটা পোকা লাগবে না, সপ্তাহে একবার করে এটা করতে গেলে। গাছকে চেষ্টা করবেন প্রতিদিন বিকালবেলা করে একবার করে স্নান করিয়ে দেওয়ার, গরমের দিনে। শীতের দিনে দরকার নেই, বর্ষার দিনে তো দরকার নেই, গরমের দিনে একবার করে স্নান করে দিবেন। এবং গাছকে যতটা পারবেন পরিষ্কার রাখবেন। যত গাছের গোড়ায় আগাছা থাকবে, গাছ নোংরা থাকবে, ফাঙ্গাসের ভয় কিন্তু তত থাকবে। ওই জন্য সবসময় গাছকে পরিষ্কার রাখবেন। আর ডাল কেটে দিলে, গাছের যখন ডাল কাটবেন সেই জায়গায় ফাঙ্গিসাইড লাগাতে হয়, নাহলে সেই ডালে ছত্রাক লেগে যেতে পারে। ফাঙ্গিসাইড কি দিবেন? হলুদ গুঁড়া একটু ওই জায়গাটা লাগিয়ে দিতে পারেন, নাহলে বাড়িতে দারচিনি থাকলে সে দারচিনি গুঁড়া করে কিন্তু লাগিয়ে দিতে পারেন। তাহলে ফাঙ্গাসের অ্যাটাকটা হবে না, গাছটা ভালো থাকবে। এইভাবে যদি করতে পারেন, যারা নতুন গাছ করছেন তারা করেন এইভাবে, আপনাদের গাছ সুন্দর হবে। এবং আরো অনেক সার আছে, পরে এখন করতে গেলে কি হবে, যদি না জানতে পারলে কি হবে, আপনাদের কোনটা কখন দিবেন বুঝতে পারবেন না, ঝামেলাও লাগবে যে এত সার এত কি, তাতে গাছ করার ইচ্ছা কমে যাবে। সামান্য এটা দিয়ে বাড়ির ফুলের গাছের জন্য কিন্তু যথেষ্ট। বাড়িতে যে ফুল লাগে টুকটাক, ছাদে অল্প গাছ, এখন যারা বেশি করে তাদের জন্য অনেক আরো সার আমার ভিডিও দেওয়া আছে, আমার ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। কিন্তু এটুকু করলে আপনাদের গাছ কিন্তু সুন্দর হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুই, এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।